নমস্কার, আমি কবিতা, কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে আর খুব সুন্দর একটা বিষয়। বিষয়টাকে বলিনি, সন্ধ্যের শঙ্খ বাজছে, বুঝতেই পারছেন। আমি এক্ষুনি গপুকে চিপস খেতে দিলাম, দিয়ে বসেছি ভিডিওটা করতে। টপিকটা এতটা মানে একদম মানে কি বলবো আর বলতে গিয়ে অনেক খাবি খাচ্ছি। এতটা মিস্টিক একটা ব্যাপার, মানে এই ধরনের জিনিসগুলো আমি একদিন মানে এই ধরুন আজকে ভাবছিলাম আর কি, যে সত্যি যে বোঝে না, এটাই টপিক, যে বোঝে তাকে বোঝানোতে কর্মা ক্লিয়ার হয় না, কিন্তু যে বোঝে না তাকে বোঝানোটাই কিন্তু আসল আর কি। তবেই একটা মানুষের যদি আমি দিক পরিবর্তন বা মতবাদ পরিবর্তন করতে পারি। এখানে মতবাদ পরিবর্তন মানে এই নয় যে আমাকে সে আমার ফলোয়ার হবে। কিছু ভুল ধারণা যদি তার জীবন থেকে আমি মুছে দিতে পারি, তাহলে সেটা অ্যাকচুয়াল কার্মা চেঞ্জেস হয়, আমারও তারও। তো এবার এই ক্ষেত্রে বক্তব্যে আসি আমি। আর তার আগে বলে রাখি, দিদি গোয়াতে ঘোরাফেরা মানে দিদি উইথ ফ্যামিলি আর কি ঘুরু করছে, আর আমার দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। কালকে একজন দুজনের হয়তো ভিডিও দেখেছি, সেভাবে দেখতে পারিনি, আজকেও সেভাবে পারিনি। তো যাই হোক, এই কথাগুলো হয়তো নিরর্থক মনে হচ্ছে, কিন্তু এই কথাগুলো যেহেতু এটা একটা পরিবার, আমি বারবার বলি এই কথাগুলো, এই জন্যই বলি যাতে না মনের ভাবটা আমি একটু ক্লিয়ার করতে পারি। আর সরাসরি টপিকে চলে আসাটা আসাই যায় না যে তা না, কিন্তু মনে হয় যেন দু একটা কথা, আমরা তো কেউ পাশাপাশি থাকি না বা টেলিফোনে কথাও হয় না, তো আমাদের মনের ভাব আদান প্রদান করার একটাই জায়গা আমাদের এই ভিডিওটা। তো ক্যামেরা খুলে বসে পড়ি এই কথাগুলো বলার জন্য। মনে হয় না কেউ বিরক্ত হয়, সবাই আমরা এইভাবে মনের ভাব বিনিময় করি। আর একটা কথা বলে রাখি, আমি আমার মোবাইলের একটা ছোট্ট স্ট্যান্ড আছে, সেটা আমি বাইরে নিয়ে গেছিলাম, খুব সম্ভবত আমি এনেছি, কিন্তু এই মুহূর্তে না আমি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, আমি জানি না কোথায় রেখেছি। আমার খুব অসুবিধা হচ্ছে এরকম মোবাইলটা ধরে ভিডিও করাতে। তো যাই হোক, একটু হয়তো হতে পারে, শেক করতে পারে আর কি। তো যাই হোক, আমি আমার বক্তব্যটা রাখছি। আমি ভীষণ এটা যেটুকুই বলবো আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলবো। এই কিছুদিন হলো এই পাশের বাড়ির কুকুর আমি যখনই ভিডিও করতে বসে অ্যাকচুয়ালি ভীষণ ভীতু আর কি। তো যখনই বেল বাজে বা সিঁড়িতে আওয়াজ হয়, ঘ্যাও 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 করে চেঁচায়। তো আমার মানে কোনো বেল আমার ঘরে বাজেনি, হয়তো পাশের ফ্ল্যাটে বাজছে। আর সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হলেই ও এই সামনের দিকটায় থাকলেই খুব চেঁচাবে। আসলে ও নিজেই ভীতু, এটাই হচ্ছে তার প্রমাণ। ও অন্যকে ভয় দেখায় না, আসলে নিজে ভয় পায়। তো যাই হোক না কেন, তো টপিকটা এবার চলে আসি। তো আমার জীবনে এরম কিছু মানুষ আছে যাদের আমি নিরন্তর বোঝানোর চেষ্টা করছি যে এরমভাবে কথা বলা ঠিক নয়, বা এই কথাগুলো বললে তোমার সম্পর্কে হয়তো লোকে ভুল ধারণা করতে পারে, বা কোনো সমালোচনা করতে পারে আমাদেরকে নিয়ে কেউ। তো এরকম মানুষ সবার জীবনেই থাকে আর কি, কেউ না কেউ। মানে যারা একটু অন্যকে নিয়ে মজা করে বা কাউকে লুজ টক করে, তারা মনে করে যে আমি ভীষণ মানে এটা আমি ভীষণ প্রাউডই আর কি, কাউকে একটুখানি নিয়ে হাসি মজাক করলাম, এমন নয় যে মানুষটা খারাপ বা কিছু। তো বেশ সে গর্বিত হয় আর কি। তো এই জিনিসটা না শতবার তাকে বোঝানো সত্ত্বেও, বোঝানো মানে বোঝানোর মতন করেই বোঝানো হয়েছে তাকে হয়তো। আমি জানি না, ঈশ্বর এসে মাথায় হাত বোলালে হয়তো সে বুঝবে। আর আমি নিজে মনে হয় যে আমি যত দিন যাচ্ছে আমি যথেষ্ট কাম আর মানে কুল হয়ে যাচ্ছি, যথেষ্ট হয়েছি, আমি নিজেই বুঝতে পারি। ভীষণ আর একটা ব্যাপার আছে, আমি না পেটে কথা রেখে আমি মুখে কথা বলতে পারি না, আমি পুরো পরিষ্কারভাবেই তাকে বোঝানোর চেষ্টা করি যে এই কথাগুলো যখন সে বলে, এই কথাগুলো অন্যদের শুনতে খারাপ লাগে, বা যাকে সে উদ্দেশ্য করে বলছে সে অপমানিত বোধ করে। এটা কিন্তু আমি টপিক থেকে শুনছি না, বা সরি সরছি না, আজকে একটু জানি না কথাগুলো কেন এলোমেলো হচ্ছে।
সরছি না আমি টপিক থেকে, কিন্তু একটু হয়তো আমার এত অসুবিধা হচ্ছে না ওটা না থাকাতে, কি বলবো। তো যাই হোক না কেন, আমি তো টপিক থেকে সরছি না, কথাগুলো একটু এলোমেলো মনে হয়ে যেতে পারে আপনাদের, কিন্তু তাকে ঠান্ডা মাথায় বোঝানো সত্ত্বেও সে কিন্তু বোঝে না। আর অ্যাকচুয়াল কিছু মানুষের না কিছু সমস্যা থাকে, এই কথাগুলো বলতে গিয়ে অনেক ডিপে চলে যেতে হয়। মানে সেই সমস্যাগুলো সে কিছুতেই সে শোধরাতে যায় না, চায় না আর কি, ইচ্ছা করেই চায় না। যেমন আমারও হয়তো অনেক সমস্যা ছিল বা আছে, তো যখন অন্য কারোর মুখ থেকে না শুনেছি যে এটা করিস না, এটা ঠিক নয়, বা এই জিনিসটা ভালো নয়, হয়তো প্রথমে রাগ হতো, দুঃখ পেতাম, তারপরে না আমি নিজে একটু তলিয়ে ভাবি যে এই মানুষটা যে আমাকে এরম বললো, তাহলে এটা হয়তো আমার পরবর্তী সময় করাটা ঠিক না। আর এই একবার দুবার কেউ আমাকে বললে দুবারও মনে হয় না আমাকে খুব একটা বলতে হয়, তাও আমি বলছি। আমি কিন্তু ব্যাপারটা হয়তো আমি বুঝতে পারছি সেই মানুষটা আমাকে থামানোর জন্য বলছে। আমি না তখন মানে ঠিক যে সেম একটা সিচুয়েশন যদি উৎপন্ন হয় সেই জায়গায় কিন্তু আমার সেই মানুষটার মুখ বা কথাটা মনে পড়ে, আমি কিন্তু সেই জায়গায় তাকে রেসপেক্ট দেওয়ার জন্য আমি কিন্তু সেই কাজটা করি, সে যেটা বলেছিল। হয়তো কাজটা মন থেকে সায় দিতে পারছি না, তাও কিন্তু আমি করি। আমি জানি না ব্যাপারটা কতটা আমি বোঝাতে পারছি, কিন্তু আমি হয়তো এমন একটা মানুষ যাকে ক্রমাগত আমি বুঝিয়ে যাচ্ছি যে সবার সামনে এই বিহেভিয়ারটা বা এই কথাগুলো বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু সে ক্রমাগত মানে ইগনোর করছে, রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে, মানে এইরকম একটা আর কি ব্যাপার। তো আমার মনে হয় না যে সব মানুষকে তো আমি হাত ছেড়ে দিতে পারি না, না? মানে আমার কিছু সামাজিক দায়িত্ব আছে, কিছু আমার মনে হয় যে কিছু কর্তব্য আছে পারিবারিক, সামাজিক, তো সেগুলোকে আমি ইগনোর করতে পারি না। ভীষণ মোবাইলটা আজকে কাঁপছে, একদমই স্ট্যান্ড নেই, রাখতে পারছি না, তার থেকে আমি একটু এরকম সাপোর্ট দিয়েই ধরে নিই। এবার হয়তো ঠিক আছে, যাই হোক, পারিবারিক, সামাজিক, সেই সবার হাতটা কিন্তু আমি ছাড়তে পারি না, কিন্তু আমি আগ বাড়িয়ে আমি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বার এতগুলো বছর ধরে আমি অপমানিত হতে গেলেও না, মানে সেই কলিজাটা তার থাকতে হয় যে সেই অপমানটা সহ্য করে নিতে হয় বা হজম করে নিতে হয়। আমি একদম এটা সম্পূর্ণ নিজের উদাহরণ দিচ্ছি, কিন্তু সেই মানুষটা কিন্তু তাও চেঞ্জ হয় না, তাও সে একটা ওরকম লুজ টক করে অনেকের সামনে। তো এই ঘটনা ক্রমাগত ঘটতে 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 এমন নয় যে আমি মানে তাকে বলা বন্ধ করে দিয়েছি, তাকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হয়। এই নিয়ে আগে অনেক মানে আর কি কান্না পেতো, খারাপ লাগতো, কিন্তু আস্তে আস্তে বুঝে গেছি যে কিছু না সমস্যা থাকে, যেই সমস্যাগুলো মানে আমি আমি এই কথাটা ঠিক বলতে পারছি না, কীভাবে বোঝাবো, মানে যেটা পারিবারিক সূত্রে পাওয়া অনেক ব্যাপার থাকে, কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি, মানুষ চাইলে নিজের ডিএনএকে মানে ডিএনএ ট্রান্সফর্ম করতে পারে, এটা অনেক গভীর কথা। আমি একটা এই ছোট্ট ভিডিওতে বোঝাতে পারবো না, বা সেই বোঝানোর ক্ষমতাও আমার নেই, কিন্তু তার কোনো ইচ্ছাই নেই, মানে সে মানে সৎ ভালো খুব ভালো মানুষ হলেও এই ব্যাপারগুলো সে ঘটিয়ে যাবেই। আর তার জন্য একমাত্র উপায় হচ্ছে অভিযোগ করা। আমি অভিযোগ করি না, বা কিন্তু সবসময় তো লাগাম ছাড়া সব কিছু হতে পারে না। একটা জায়গায় গিয়ে আমাকে তার হাতটা ধরতে হয় বা স্টপ করতে হয়, কেন তার সে সমালোচিত হওয়া মানে আমার মনে হয় সেটা আমার কাছে অপমান আর কি। তো সেক্ষেত্রে যে ক্ষেত্রে তিনি একদমই বুঝছেন না, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এক একটা মানুষ এরম কর্ম নিয়েই জন্মায়, সে ওই একটা জায়গাতেই স্টিক হয়ে থাকে, সে নতুন পৃথিবী, নতুন মতাদর্শে বাঁচতে চায় না, সে তার লাইফটা চেঞ্জ করতে চায় না।
বা সে যখন অনেক পরে গিয়ে, আমি জানি না, আমি ঈশ্বরকে মনে প্রাণে রাখি যে তার ভাবধারা মানে বা তার ব্যবহার পরিবর্তন হোক। যেমন অনেক ব্যাপার আছে, মানে লাইফকে নিয়ে তিনি ভীষণ মানে কি বলবো, বিগ্রাজিং একটা অ্যাটিটিউড, একটা নেগেটিভ অ্যাটিটিউড সবসময় আর কি। মানে অনেকগুলো বছর ধরে তার কাছ থেকে শুনে আসছি যে হঠাৎ হঠাৎ করেই যে আমার এই রোগ হবে, মানে সে নিজের কথাই বলে, আমি বেশি দিন বাঁচবো না, আমার ওই রোগ হবে। তো বা আমার আমি এইটুকুই, আমার অর্থনৈতিক ইয়ে থাকবে, এর থেকে আমার কপালে বেশি নেই। আমি জানি না এই হতাশা বা এই বিগ্রাজিংগুলো কেন। একটা সময় এমনও হয়েছিল যে আমিও হয়তো আস্তে আস্তে মানে ওই একসাথে থাকতে থাকতে না, মানে আমি ওই দিকেই টার্ন করছিলাম, বা ওটাকেই ভাগ্য বলে ধরে নিচ্ছিলাম। কিন্তু একটু হলেও সচেতন হওয়াতে, তাকে হাজারবার বারণ করাতেও সে কিন্তু ওই একই নেগেটিভিটির মধ্যে বাস করে। আর তাকে আগ বাড়িয়ে বলতে গেলে তখন হয়তো বলে যে আমাকে জ্ঞান দিচ্ছ, বা জ্ঞান দিতে আসা, মানে বেশি জ্ঞান দিও না, অনেক কিছু জেনে গেছো, শিখে গেছো, বুঝে গেছো, আদপেই কিছু করতে পারছো না। তো এরম ব্যাপার, দিনের মধ্যে সময়গুলোই নষ্ট করো। তো যাই হোক, তো এই নেগেটিভ অ্যাটিটিউড থেকে তাকে বার করা, বা আরও যেসব সমস্যা বললাম সেই সমস্যাগুলো তার চেঞ্জ করার একমাত্র আমার মনে হয় উপায় হচ্ছে তার জন্য প্রেয়ার করা। হয়তো জানি না তার কর্মা, তার ভাগ্যে কি লিখেছে, কিন্তু হয়তো এই জন্মে না হলেও, আমি যেহেতু জন্মান্তরবাদে বিশ্বাসী, সে হয়তো একটা সময় বা অনেক বয়সে গিয়ে হয়তো তার মতাদর্শটা চেঞ্জ হবে। আর আর একটা কথা বলে রাখি, আস্তে আস্তে আমিও এই ধরনের নেগেটিভ মানসিকতা নিয়ে বাঁচছিলাম, কিন্তু একটা সময় আমি নিজেকে খুঁজে পেলাম বা ফিরে পেলাম। আমার চারিদিকে এখন শত নেগেটিভিটি থাকলেও আমি কিন্তু এর মধ্যেও আমি নিজের মনের আনন্দ খুঁজে পাই। আমি একটু আরেকবার বলছি, আমি নিজের ভেতরে নিজে আনন্দ পাই। আমি যে এমন নয়, হইচই করি, সব করি, হাসি, আনন্দ, কিন্তু ওটা হয়তো আমার খুব বেশি শো অফ নেই, বা আমি দেখাই না আমি আনন্দ পেয়েছি। যেমন কাল নাচছিলাম সাঁওতালি নাচে, মানে আমি মানে দুবার তিনবার করে সবাই নাচ স্টপ করে দিচ্ছে, আমি তাও নেচে যাচ্ছি। মানে আমার আনন্দের প্রকাশটা হয়তো একটু অন্যরকম। তো ওই নেগেটিভিটিটা ছাড়িয়ে এসেছি। ওই যে বলছি, এত নেগেটিভ মানুষদের সাথে বসবাস করছি, নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানে চারিদিক থেকে পরিস্থিতি, কিন্তু তার সত্ত্বেও আমি আশা রাখি, আমি হয়তো আমি যেদিন মারাও যাব এই আশাটা নিয়েই মারা যাব। হয়তো আমার বাইরের পরিস্থিতি চেঞ্জ না হলেও, আমি হয়তো বলছি, আমি তো জানি না আমার কর্মা কীভাবে চেঞ্জ হবে, বা মানে খুব পাথর সম আমি এইটুকু বুঝি যে মানে আমার সামনে একটা পাথরের দরজা। তো সেইটা হাতুড়ি ঠুকতে ঠুকতে যে কবে গিয়ে ভাঙবে আমি নিজেও জানি না। কিন্তু আমি আফসোস করি না, দুঃখ হতাশ কি হই না, কিন্তু আমি সবসময় এটার মধ্যে বিশ্বাস করি না যে আজকে আমার কাছে নেই বলে কাল আমার কাছে হবে না, বা আমি তার জন্য আমি নিজেকে সবসময় একটা বিগ্রাজিং অ্যাটিটিউডে থাকবো। আমি জানি না আমি ভুল বলছি কি না। আর ওই এটা আমি আর একটা কথা একটু জুড়ে দিচ্ছি, ঠিক এই মনোভাব থাকলে না, তার সত্যি সত্যি জীবনে না সে কখনো স্টেবল হতে পারে না। কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসেরই কেন্দ্রস্থল কিন্তু মন। হ্যাঁ, আর এইগুলো মেনলি আর কি আমাদের শরীরের বা আমাদের মানসিকতার এই যে নেগেটিভগুলোর প্রচণ্ড নেগেটিভিটিগুলো প্রচণ্ডভাবে প্রভাব পড়ে, আর অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায়। তো সেটা বোঝানো সত্ত্বেও যে বোঝে না, যে ক্রমাগতই একই ভাবধারায় বিশ্বাসী, তার জন্য একটাই ওষুধ আমার মনে হয়, সেই প্রার্থনা করো। এই জন্মে না হোক, অন্য জন্মে সে অবশ্যই ঠিক হবে। আর এর থেকে আর বেশি কোনো উপায় নেই। তাকে হয়তো তুমি
পজিটিভিটির আলো দেখাতে পারলে না কেন? দিদির ভিডিওটা এক্ষুনি শুনছিলাম, আমার জীবনটাই তো আমার কাছে আলো। মানে আমি অন্যকে আলো দেখাবো, তার আগে আমাকে নিজেকে আলো হতে হবে। তো নিজেকে আলো হতে গেলে তো আগে আমাকে তার কাছে এক্সাম্পল সেট করতে হবে। তো এত পজিটিভ থাকা সত্ত্বেও সে অ্যাকচুয়াল মেটেরিয়াল ওয়ার্ল্ডটা দেখে, সে বুঝতে পারছে না যে আমি কতটা পজিটিভিটি নিয়ে বাঁচছি বা কিছু। তো এটা তার কাছে প্রমাণ দেওয়ার মতো আপাতত আমার হাতে অস্ত্র নেই হয়তো। ওটাই বললাম, মনে আশা প্রার্থনা, তো এইটুকু নিয়েই বাঁচবো, এইটুকু নিয়েই আমার জীবন এগিয়ে যাবে। আর প্রত্যেকের ভালোবাসা আমার সাথে আছে, আমি সেটা জানি। তো আজকে এই পর্যন্তই রইল। একটু হয়তো অন্য আঙ্গিকে আমি টপিকটা নিয়ে আজকে আলোচনা করলাম, হয়তো পুরোটাই আমার জীবনের কথা বললাম। যারা কানেক্ট করার তারা ঠিক কানেক্ট করে নেবে আমার সাথে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।